নমস্কার, আপনারা দেখছেন এসএম অনলাইন টেক ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রেশন কার্ডে পরিবার বিভাজন করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো রেশন কার্ডের ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ভেতরে আসার পর এখানে দেখতে পাবেন সিটিজেন হোম বলে একটি লেখা আছে, এর উপরে সিম্পলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে একটি লেখা আছে, এর উপরে আপনারা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন দুটো অপশান শো হবে। একটা হচ্ছে আধারের মাধ্যমে স্বসেবা, আর একটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। যদি আপনারা অফিসের মাধ্যমে কাজটি করতে চান তাহলে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবার উপর ক্লিক করবেন, আর যদি চান যে আমার কাজটা দ্রুত হোক তাহলে আধারের মাধ্যমে স্বসেবা যে লেখাটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি আধারের মাধ্যমে স্বসেবা যে লেখাটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হলো। তারপরে দেখতে পাবেন স্প্লিট ফ্যামিলি, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে বলতে আছে আপনি যেই পরিবার থেকে রেশন কার্ডটি আলাদা করতে চান সেই পরিবারের যে কোনো একটি মেম্বারের রেশন কার্ড নম্বর লিখে দেবেন। তো আমি সিম্পলি রেশন কার্ড নাম্বারটা লিখে দিচ্ছি। নাম্বারটা লেখার পর আমি সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকমই একটি পেজ ওপেন হবে। এখানে লেখা থাকবে রেশন কার্ড হোল্ডারের নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ কী, তার আধার কার্ড নাম্বার, তার মোবাইল নাম্বার, কার্ডটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন যার রেশন কার্ডটি আপনি পুট করলাম তার আধার কার্ডের 4টে সংখ্যা শো হবে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে। তারপর এখানে বলেছে দেখুন আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তারপর এখানে দেখতে পাবেন আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট, এর ঘরটির উপর সিম্পলি আপনারা টিকমার্ক করে দেবেন। তো আমি টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে, এর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আধার যুক্ত করা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো আমি সিম্পলি ওটিপিটা এখানে পুট করে দিচ্ছি। পুট করে দেওয়ার সাথে সাথে আপনার পরিবারের সমস্ত মেম্বারের রেশন কার্ড নাম্বার, তাদের অর্থাৎ রেশন কার্ড হোল্ডারের নাম সমস্ত কিছু এখানে শো করবে। আপনি এর মধ্যে যতজন মেম্বারকে আলাদা করতে চান ততজন মেম্বারের ঘরে টিকমার্ক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি 3জন মেম্বারকে আলাদা করতে চাই, তা আমি 3জনকার ঘরে টিকমার্ক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে 3জনকার নাম শো হয়ে গেল। তারপর নিচে দিকে দেখতে পাবেন পরিবারের প্রধান বিভাজন করুন, অর্থাৎ এই 3জনকার মধ্যে আপনি কাকে ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি রাখতে চান সেটা আপনি নিচের দিকে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট HOF যেই ঘরটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি 3জনকার মধ্যে যে কোনো একজনকে হেড অফ দ্য ফ্যামিলি রাখলাম। তারপর নিচের দিকে লেখা আছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, যদি চান তাহলে ইয়েস করবেন, আর যদি না চান তাহলে নো করবেন। আমি যেহেতু ঠিকানা চেঞ্জ করতে চাই না সেহেতু আমি নো বাটনে ক্লিক করব। নো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নেক্সট বাটন বলে একটি অপশন চলে আসবে, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনি যতজন মেম্বারকে নির্বাচিত করেছেন অর্থাৎ আলাদা করার জন্য ততজন মেম্বারের নাম শো হবে। তারপর এখানে আপনি যে মেম্বারকে হেড রেখেছেন সেই মেম্বারের নামটা শো হবে, ডিলারের নামটা শো হবে। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন দুটো বক্স করা আছে, এই দুটো বক্সে আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। তো আমি সিম্পলি এই দুটো বক্সে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পরিবার বিভাজন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। এই ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।